আজ পর্যন্ত যত ধরনের এঁচোড়ের রান্না খেয়েছো সবচেয়ে বেস্ট হবে এই রান্না, কারণ সারা ইউটিউব চ্যানেল খুঁজলে এই রান্না কিন্তু কোথাও পাবে না। অপূর্ব খেতে, একদম সহজভাবে রান্না করা যায়। তাহলে চলো শুরু করি এই রান্নাটা। দেখো এখানে আমি একটা এঁচোড় নিয়েছি, একটা নারকেল নিয়েছি। এবার আমি এঁচোড়টাকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েক টুকরো আলু। আলু খেতে ভীষণ ভালোবাসি, তো সেই জন্য দিয়ে দিলাম, না চাইলে নাও দিতে। এবার আমি একটা নারকেল ফাটিয়ে নিয়েছি, এখানে নিয়েছি আমি অর্ধেকটা হলে আমার হয়ে যাবে। এবার নারকেলটাকে আমি কুড়িয়ে নিচ্ছি, পুরো নারকেলটা আমি কুড়িয়ে নেব। এবার দেখো একটা বাটিতে আমি উষ্ণ গরম জল নিয়েছি। এবার ওই জলের মধ্যে কোরানো নারকেলের পুরোটাই দিয়ে দেবো, অল্প একটু রাখবো। ওটা কী জন্য রাখছি পরে বলছি। এবার একটা মিক্সির জারে কয়েকটা কাজু নিয়েছি আর 7-8টা মতো 2 চামচ নিয়ে নিচ্ছি পোস্ত, আর দিয়েছি আদা কুচি করে দিচ্ছি যাতে বেস্ট ভালো হয়। কাঁচা লঙ্কা 3টে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ওই কোরানো নারকেলটা দিয়ে প্রথমে এমনি ব্লেন্ড করে নেব, জল না দিয়ে। তারপর জল দিয়ে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছিলো, ঢেলে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর 2 চামচ সাদা তেল, রিফাইন্ড অয়েল দিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জিরে ফোড়ন। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু সেদ্ধ করা আছে সেই জন্য অল্প একটু আমি ভেজে নিচ্ছি এঁচোড়টাকে। এঁচোড়টা আমি এইভাবে 2 মিনিট মতো ভেজে তারপর এর মধ্যে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই পেস্ট আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব, কিন্তু হালকা আঁচে কষাতে হবে, না হলে কী হবে বলো তো, লেগে যাবে কড়ার গায়ে। সেই জন্য হালকা আঁচে গ্যাসের আঁচটা কমিয়ে এইভাবে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে আবারও ভালো করে মশলাটাকে এঁচোড়ের সঙ্গে মিশিয়ে নেব। বাস, এবার আমি মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দেখো জলটা বেশি দেবো না এই সময়, অল্প দিয়ে আবারও একটু কিন্তু কষিয়ে নেব, কারণ এখানে কাঁচা আদা কাঁচা লঙ্কা আছে, এগুলোর গন্ধ লাগতে পারে, সেই জন্য একটু কষিয়ে নিতে হবে। এদিকে গ্যাসের আঁচটা লো করে ঢাকা দিয়ে 2 মিনিট হতে থাক। এই ফাঁকে আমি নারকেলটা যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে নারকেলের খোসাটা বের করে নেব। এবার দুধটা আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এদিকে দেখো এঁচোড় থেকে তেল ছেড়ে পুরো বেরিয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। এবার আমি এই নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার মেশানো নারকেলের দুধ দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি আর একটু জল দিয়েছি, কারণ ফুটলে গাঢ় হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। নুন আর চিনিটা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে। বাস, এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা আর আবারও দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি গরম মশলা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটতে দেবো। তারপর একদম রেডি হয়ে গেছে দেখো আমার এঁচোড় দিয়ে নারকেলের রেসিপি। এত সুন্দর খেতে হয় এই নারকেল এঁচোড়, মানে একবার খেলে না আবার বানাতে ইচ্ছে করবে, খুবই সুন্দর লাগে খেতে আর কি। আর এই রান্না দিয়ে আজকে আমার ছেলে পুরো ভাত খেয়ে নিয়েছে। যাই হোক, রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।